যদি এমন হয় আপনি অনলাইন বিজনেস করে অনেক টাকা লস করে ফেলেছেন, তো আমি বলবো আপনি ভেঙে পড়বেন না। আপনার বিজনেসের গ্যাপটা কোথায় সেটা খুঁজে বের করুন। আপনি যদি আপনার বিজনেসের গ্যাপটা খুঁজে বের করে সেই জায়গাটা থেকে আপনি ইমপ্রুভ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ঘুরে দাঁড়ানো সম্ভব। যেমন আমি যদি আপনাকে একটু উদাহরণ দেই, আপনি আপনার বিজনেসের গ্যাপটা কিভাবে আইডেন্টিফাই করবেন? আপনার যে টার্গেট অডিয়েন্স আছে সেটা আপনাকে বুঝতে হবে। হতে পারে আপনার সেই টার্গেট অডিয়েন্সে ভুল ছিল। যেমন ধরুন, আপনি একটা বাচ্চাদের খেলনা বিক্রি করছেন, তো আপনি কি করলেন? আপনি সেই বাচ্চাদের যে খেলনা বিক্রি করবেন, আপনি কি করলেন? আপনি টার্গেট অডিয়েন্স সিলেক্ট করলেন বাচ্চাদের। এখন সেটা কি হবে? হবে না। দেখেন, একটা বাচ্চার কিন্তু পারচেজিং ক্যাপাবিলিটি নাই, সে আপনার থেকে প্রোডাক্ট কিনবে না। কারা কিনবে? বাচ্চার বাবা মা। সো আপনি সেই বাবা মাদের বয়স কত সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সো তারা কোন প্রফেশনে আছে, তারা তাদের বাচ্চার জন্য কোনটা প্রেফার করে সেটা আপনাকে বুঝতে হবে। সো তাদেরকে টার্গেট করে যদি আপনি একটা এঙ্গেজ করেন, টার্গেট অডিয়েন্স সিলেক্ট করেন, তখন কিন্তু আপনার সেই প্রোডাক্টটা সঠিক কাস্টমার কাছে পৌঁছাবে। এখন হতে পারে আপনার কন্টেন্টে ভুল থাকতে পারে। সেটা কীরকম? আপনি শুধু কি করলেন, ওকে, আপনার কন্টেন্টটা যদি এভাবে হয়, আপনি যখন অফিস থেকে আপনার বাসায় যাবেন, আপনার আদরের সোনামণির জন্য একটা গিফট নিয়ে গেলেন। সো আপনার বাচ্চা কিন্তু এই গিফটটা দেখে অনেক খুশি হবে। সো আপনি যদি তাকে এইভাবে এঙ্গেজ করতে পারেন, সে প্যারেন্টসকে, তাহলে কিন্তু তারা আপনার প্রোডাক্টটা কিনতে আগ্রহী হবে। কিন্তু আপনার কন্টেন্ট যদি থাকে বা বাচ্চাদের উদ্দেশ্য করে, তাহলে কিন্তু সেখানে এঙ্গেজিং আপনার খুব কম হবে। তো সেক্ষেত্রে আপনার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আসলে আমার সঠিক টার্গেট অডিয়েন্স কারা। সো তাদেরকে উদ্দেশ্য করে যখন আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন, আশা করি সেক্ষেত্রে আপনার একটা ভালো সেলস আসবে। আপনি আপনার কন্টেন্ট এঙ্গেজিং হলো, আপনার টার্গেট অডিয়েন্স সিলেক্ট করলেন, কিন্তু আপনি আপনার কম্পিটিটর সম্পর্কে ভালোভাবে অ্যানালাইজ করলেন না। আপনার কম্পিটিটর কী কী বেনিফিট দিচ্ছে, তাদের প্রোডাক্টে কী কী রয়েছে, এগুলো আপনি জানলেন না। তাদের প্রাইসিং কত সেটা আপনি জানেন না। তো এইগুলো যদি না জানেন, আপনি আপনার মতো করে করবেন ক্যাম্পেইন, তারাও যদি ক্যাম্পেইন করে, সেক্ষেত্রে তাদের প্রাইস যদি কম থাকে বা তাদের প্রোডাক্টের কোয়ালিটি যদি আপনার থেকে বেটার থাকে, তখন কিন্তু আপনি চেষ্টা করলেও সেটা পারবেন না। সো আপনাকে প্রপার একটা বিজনেস করতে হলে সব দিক খেয়াল রেখে স্ট্র্যাটেজিগুলো ফলো করে দেন আপনাকে বিজনেসটা রান করতে হবে। সো আপনি যদি এই বিষয়গুলো শিখে প্রপারলি আপনি যদি বিজনেসটা রান করেন, আশা করি এটা থেকে আপনি একটা ভালো অর্জন করতে পারবেন। সো আপনাকে যখন একটা বিজনেস করবেন, আপনি অন্যে কি করলো সেটা দেখা দেখি, বা আরেকজন সেল করতেছে, সে অনেক টাকা ইনকাম করতেছে, এটা আপনি না দেখে আপনি আপনার জায়গা থেকে আপনি কিভাবে বিজনেসটা করতে পারবেন, সেটার কিভাবে আপনি বেনিফিট, আপনি একজন কাস্টমারকে ভ্যালু দিতে পারবেন, সেই জায়গাগুলো আপনি আগে দেখুন। এরপর আপনার জায়গা থেকে আপনি কিভাবে বিজনেসটা রান করতে পারবেন, এই প্ল্যানগুলো আপনি সব নোট করুন। দেন আপনি বিজনেসটা স্টার্ট করুন প্রপার গাইডলাইন সহ। সো আপনি যদি এই বিষয়গুলো আরও বিস্তারিত শিখতে চান, জানতে চান, তাহলে আমাদের কোর্সে ইনক্লুড হতে পারেন। আমাদের কোর্সে আপনি একদম জিরো থেকে কিভাবে একটা বিজনেস স্টার্ট করবেন, এর জন্য সম্পূর্ণ গাইডলাইন প্লাস সাপোর্ট আমাদের কোর্সে ইনক্লুড থাকবে। সো এই বিষয়ে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান, আমাদের ইনবক্স করতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।